আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যা আসরের নামাজ আদায় করার পরে মাত্র 11 বার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে এমন পরিবর্তন এনে দেন যা হয়তো আপনি কল্পনাও করতে পারেন না। গতকালই অন্তত 12 জন ভাই ও বোন এই দোয়া পড়ে ফল পেয়েছেন। তাদের কেউ চাকরিতে সফল হয়েছেন, কারো রিজিক বেড়েছে, আবার কারো মনোবাসনা পূরণ হয়েছে। আপনিও হতে পারেন পরের ভাগ্যবানজন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আসরের নামাজ ইসলামের 5 ওয়াক্ত নামাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ বা গুরুত্বপূর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে আসরের সময় হলো এমন এক মুহূর্ত বা সময় যখন ফেরেশতারা পালাবদল করে। একদল ফেরেশতা চলে যায়, আরেক দল আসে। আর এই সময় আল্লাহ বলেন, আমার বান্দাদের তোমরা কেমন অবস্থায় পেলে? ফেরেশতারা বলে, হে আল্লাহ, আমরা তাদের নামাজরত অবস্থায় পেয়েছি। আর এই সময়ে দোয়া তাই দ্রুত কবুলও হয়ে থাকে। আমরা এই 2 ওয়াক্তের নামাজকে অত্যন্ত গুরুত্ব দেব, বিশেষ করে ফজর এবং আসর। এই 2 ওয়াক্তের সময়ে ফেরেশতারা পালাবদল করে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে বান্দার সম্পর্কে আল্লাহ তাআলা জানতে চান। তখন ফেরেশতারা যাদেরকে নামাজরত অবস্থায় দেখেন তাদের বিষয়ে আল্লাহ তাআলার কাছে বলেন তারা নামাজরত অবস্থাতেই ছিল। তাই গুরুত্ব সহকারে এই সময় দুটিতে ইবাদত করার চেষ্টা করবেন বা নিয়ম মতো সময় মতো জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন। আমরা এই আসরের গুরুত্বপূর্ণ সময়টিতে এই ছোট্ট দোয়ার আমলটি করব। কতবার পড়ব, কিভাবে পড়ব, নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আগে দোয়াটি আপনারা শিখিয়ে নিন বা স্ক্রিনশট নিন, দেখে দেখে আপনাকে এই দোয়াটি পড়তে হবে। দোয়াটির আরবি উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া আলিমু আফতাহ লি খয়রান। আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া আলিমু আফতাহ লি খয়রান। এভাবে আপনারা পড়বেন এই দোয়াটি। আমি আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, হে উন্মোচনকারী, হে সর্বজ্ঞ, আমার জন্য কল্যাণের দরজা খুলে দিন। এই দোয়া আল্লাহর এমন এক নামের সাথে জড়িত যেটা ইয়া ফাত্তাহ অর্থাৎ হে উন্মোচনকারী। এই নামটি যার মুখে উচ্চারিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিক, শান্তি ও সাফল্যের দরজা খুলে দেন ইনশাআল্লাহ। আমরা এই দোয়াটি নিয়ম সহকারে পড়ার চেষ্টা করব। আসরের নামাজ শেষ করে একটু তাসবিহ পড়ব, চাইলে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা অন্য যে কোনো তাসবিহগুলো বেশি বেশি করে পড়ে নিব। তারপর মনোযোগ সহকারে যে দোয়াটি শিখিয়ে দিলাম অর্থাৎ উপরোক্ত দোয়াটি 11 বার পড়ব। আমি আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া আলিমু আফতাহলি খয়রান। এটি 11 বার অন্তত পাঠ করার পরে নিজের নির্দিষ্ট মনের আশা বা উদ্দেশ্যগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং দোয়ার শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করব। অবশ্য দোয়াটি পড়ার আগে পরে দরুদ শরীফের আমলও করে নেবেন। এই দোয়া ও আমলটি পরীক্ষিত একটি আমল। যারা মন থেকে নিয়ত করে পড়ে তাদের জীবনে পরিবর্তন আসে। তাই তো আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। সূরা বাকারাতে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর নাম ইয়া ফাত্তাহ বলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কল্যাণের দরজা খুলে দেন। এটি ইবনে মাজার একটি হাদিস। আরেক হাদিসেও এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, হয়তো সাথে সাথে, নয়তো পরে, অথবা কোনো বিপদ দূর করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। অসংখ্য দিনী ভাই বোনেরা প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে আমাদেরকে জানিয়েছেন, মনের নেক আশা পূরণের জন্য তারা এই আমলটি করেছেন, নেক সন্তানের জন্য আমলটি করেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এরকম অন্তত 12 জন তিনি ভাই বোন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, তারা সবাই এই আমলটি করে অন্তত কয়েক ঘন্টার মধ্যেই ফল পেয়েছেন। কেউ বা চাকরিতে কল পেয়েছেন, কেউ হারানো অর্থ ফিরে পেয়েছেন, কেউ বিশেষ করে সুসন্তান লাভের, নেক সন্তান লাভের সুখ সংবাদ পেয়েছেন, আবার কেউ দাম্পত্য জীবনেও সুখ পেয়েছেন। এটাই আল্লাহর রহমত। তাই তো আল্লাহ তাআলাও বলেন, যখন আল্লাহ দিতে চান কেউ তা আটকাতে পারে না। তাই আমরাও আল্লাহ তাআলারই উপর ভরসা করে দোয়ার আমলটি করব। এই দোয়াটি শুধু মুখে পড়ার জন্য নয় বা উচ্চারণ করার জন্য নয়, মন থেকে চোখে অশ্রু নিয়ে বিশ্বাসের সাথে পড়তে হয়। যখন আপনি আল্লাহকে ডাকবেন, তিনি অবশ্যই অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। তাই তো বলা হয়েছে, দোয়াই হলো ইবাদতের মূল, আর এটি হলো মুমিনের অস্ত্র। তাই আসরের পরে এই দোয়াটি অন্তত 11 বার পড়া আপনি চালিয়ে যান। চেষ্টা করুন প্রথমে 7 দিন,
তারপরে 11 দিন বা 21 দিন, এভাবে নিয়মিত করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এমন পরিবর্তন আসবে যা আপনার জীবন বদলে দিবে। আমরাও মন থেকে দোয়া করি, যারা এই দোয়ার আমলটি করবেন, রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আপনাদের মনের যার যার নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত দোয়া কবুলের সুসংবাদ দিয়ে কমেন্ট করার তৌফিক দান করেন। আমিন। অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার। উদ্দেশ্য থাকবে আপনি যে আমলটির উদ্দেশ্যে বা যে মনের নেক আশা পূরণের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করেছেন, রব্বুল আলামিন যেন সকলের মনের নেক আশা পূরণ করেন, সাথে সাথে আমারও মনের নেক আশা পূরণ করেন, এই উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন, মোবাইলে পেয়ে যান, দেখতে পান। আজকে যেরকম দেখতে পেলেন, আপনারা ঠিক সেরকম পাওয়ার জন্য হলেও এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, এই সাবস্ক্রাইব লেখাটির বাটনের উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ অন্যান্য ভিডিও দেখার সময় আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আপনাদের যার যার মনে নেক আশা এই আমলের ওসিলায় পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।